জাতীয় গণমাধ্যমে রাষ্ট্রপতির দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অপচেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ ও দেশের বাইরে দাওয়াত বা সেমিনারে তাকে অংশগ্রহণ করতে দিত না অন্তর্বর্তী সরকার, এমনও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কথা বলার সাংবিধানিক অধিকার সবারই রয়েছে, যাদের উত্তর দেয়ার তারা দেবেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দীর্ঘ নীরবতা ভেঙে একটি জাতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে তার বিরুদ্ধে নানা চক্রান্ত হয়েছে। অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার ছক হয়েছিল, কিন্তু সফল হয়নি বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, বঙ্গভবন ঘেরাও থেকে শুরু করে পদত্যাগের আন্দোলন, সবকিছুর মধ্যে তিনি ছিলেন সাংবিধানিক রক্ষায় অনড়। তার এই দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। এছাড়াও 3 বাহিনীর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়া হয়েছে বলেও জানান। দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় কোডপত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এছাড়াও দেশ ও দেশের বাইরে দাওয়াত বা সেমিনারে অংশগ্রহণ করতে দিত না অন্তর্বর্তী সরকার। জাতীয় একটি গণমাধ্যমে দেওয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এগুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত। রাষ্ট্রপতির এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কথা বলার অধিকার সবারই আছে। প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার তারা জবাব দিবে। অন্যদিকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয়ে পরে প্রতিক্রিয়া জানাতে চেয়েছেন তথ্যমন্ত্রী। এই সাক্ষাৎকারটা আমরা মন্তব্য করার জন্য যেভাবে দেখা দরকার দেখি নাই, দেখলে জানাবো। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।